ফিলিস্তিনের বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদের ভাষায় এটা ছিল এক ইউরোপীয় শক্তির পক্ষ থেকে অ-ইউরোপীয় ভূমির আদিবাসী জনগণকে অস্বীকার করার দলিল। বেলফোর ঘোষণার চূড়ান্ত ও রক্তাক্ত পরিণতি ঘটে 1948 সালে, যা ফিলিস্তিনিদের কাছে নাকাবা বা মহাবিপর্যয় নামে পরিচিত। এক শতাব্দীরও বেশি সময় পরেও ব্রিটিশ সরকার এই ঐতিহাসিক অন্যায়ের জন্য ক্ষমা চায়নি। 1917 সালের 2 নভেম্বর ছিল ফিলিস্তিনি জাতির ইতিহাসের একটা কালো অধ্যায়ের সূচনা। এই দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার বেলফোর একটা চিঠির মাধ্যমে ফিলিস্তিনের ভূমিকে ইহুদিদের জাতীয় ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন। এটা ছিল একটা ঔপনিবেশিক শক্তির নির্লজ্জ ষড়যন্ত্র, যা ফিলিস্তিনের 90%-এরও বেশি আদিবাসীর আরব, মুসলিম ও খ্রিস্টান মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের মাতৃভূমিকে অন্যের হাতে তুলে দেওয়ার নীল নকশা তৈরি করা। ফিলিস্তিনের বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদের ভাষায় এটা ছিল এক ইউরোপীয় শক্তির পক্ষ থেকে অ-ইউরোপীয় ভূমির আদিবাসী জনগণকে অস্বীকার করার দলিল। বেলফোর ঘোষণাটি ছিল ব্রিটিশদের দ্বিচারিতার একটা নিকৃষ্ট উদাহরণ। একদিকে তারা অটোমানদের বিরুদ্ধে আরবদের স্বাধীনতার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল, অন্যদিকে ফরাসিদের সাথে মধ্যপ্রাচ্য ভাগাভাগির গোপন চুক্তি করছিল। কিন্তু বেলফোরের চিঠিটি তাদের আসল উদ্দেশ্য ফাঁস করে দেয়, যা ছিল ফিলিস্তিন দখল করে সেখানে জায়নবাদী প্রকল্প বাস্তবায়ন করা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ঠিক তাই করে। তারা ফিলিস্তিনের উপর ম্যান্ডেট বা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে এবং ইউরোপ থেকে ইহুদিদের ব্যাপক অভিবাসনের পথ খুলে দেয়। এর ফলে ফিলিস্তিনের জনমিতি কৃত্রিমভাবে বদলে দেওয়া হয়, যা ছিল আরবদের ভূমি ও অধিকার কেড়ে নেওয়ার প্রথম ধাপ। ব্রিটিশদের এই পৃষ্ঠপোষকতায় জায়নবাদী শক্তি ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে। 1922 সালে ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা যখন মাত্র 9% ছিল, ব্রিটিশ মদদে 1935 সালে তা বেড়ে 27% পৌঁছায়। এই অভিবাসন ও বসতি স্থাপনও ছিল ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তুতি। বেলফোর ঘোষণার চূড়ান্ত ও রক্তাক্ত পরিণতি ঘটে 1948 সালে, যা ফিলিস্তিনিদের কাছে নাকাবা বা মহাবিপর্যয় নামে পরিচিত। ব্রিটিশ প্রশিক্ষিত সশস্ত্র জায়নবাদী মিলিশিয়ারা পরিকল্পিতভাবে 7.5 লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে তাদের গ্রাম ও শহর থেকে বিতাড়িত করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। বেলফোরের চিঠিতে ফিলিস্তিনের অ-ইহুদিদের নাগরিক ও ধর্মীয় অধিকার রক্ষার যে ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা শুরু থেকেই লঙ্ঘিত হয়। একটি জনগোষ্ঠীর জন্য বাড়ি তৈরি করতে গিয়ে আরেকটি গোষ্ঠীকে নিজের ভূমি থেকে উৎখাত করা হয়েছে, যারা আজও শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে। এক শতাব্দীরও বেশি সময় পরেও ব্রিটিশ সরকার এই ঐতিহাসিক অন্যায়ের জন্য ক্ষমা চায়নি। বেলফোরের লাগানো সেই বিষ বৃক্ষই আজ মধ্যপ্রাচ্যের নিরত্তর সংঘাত, দখলদারি ও ফিলিস্তিনের অবর্ণনীয় দুঃখ দুর্দশার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা চিঠি এভাবেই শুধু একটা মানচিত্রকে বদলে দেয়নি, বরং একটি জাতিকে তার ইতিহাস ও ভবিষ্যৎ থেকে প্রায় মুছে দিয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।